আল্লাহ রাসূল বলেন আরবাউন লিসাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রাসূল বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। এক, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কে? তিনটা গুণ যার। ভালো স্ত্রী কে? তিনটা গুণ যার। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো ভালো স্ত্রী। তিনটা গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। শোনেন, স্ত্রীকে আদেশ করবেন, বলবেন খালেদা মোবাইলটা কোথায় নিয়ে আসো তো, খালেদা ওই যে আমার জুতা জোড়া কোথায় একটু নিয়ে আসো তো। যদি নিজে নিজে জুতা খুঁজেন তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে মনে হয় রাগ করেছে, সেজন্য আমাকে বলে না। বুঝতে পারেননি কথা? আল্লাহ নবী আয়েশাকে আদেশ করতেন। আল্লাহ রাসূল বলছেন আয়েশা নামিলেন খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে চাটাইটা দাও, আমি নামাজ পড়বো। আয়েশা মসজিদ থেকে চাটাইটা দাও, যায় নামাজটা দাও। তখন আয়েশা বলছেন আনা হিস্ত, আমি যে ঋতুবতী, মসজিদে গিয়ে চাটাই আনবো। তখন আল্লাহ রাসূল বলেন আরে ইন্না হাইজাতে কালাইসাত ফিয়ে দেখে, তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? হ্যাঁ, যাও মসজিদে যাও, মসজিদ থেকে যায় নামাজ নিয়ে আসো। হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? আল্লাহ নবী আয়েশাকে আদেশ করতেন। আল্লাহ রাসূল বলছেন আয়েশা হালুমিল মুদে ওয়া সাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে আমি ছাগল জবাই করব, ছুরিটা নিয়ে আসো। আল্লাহর নবী আয়েশাকে আদেশ করতেন। স্ত্রীকে আদেশ করতে হয়, স্ত্রীকে বলতে হয় খালেদা এক গ্লাস পানি দাও তো। তা আপনার কাছে আছে জগ আর গিলাস, স্ত্রী ওখান থেকে বলছেন ও তো ওইখানে তো জগ গিলাস আছে, একটু ঢেলে খাও। এবো হলো হস্তিনী, এবো ভালো নয়, এবো সংসার বুঝে না। আদেশ করলে পালন করে সে হলো ভালো। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আরেকটা বাক্য শুনে যান। একদিন আল্লাহর নবী জান্নাতীদের সিরিয়াল দিচ্ছিলেন, জান্নাতীদের সিরিয়াল। কে? আর নবী ও ফিল জান্নাত, নবীগণ জান্নাতে যাবেন, অসিদ্দিক ফিল জান্নাত, সত্যবাদীরা জান্নাতে যাবে, অশাহিদ ফিল জান্নাত, শহীদেরা জান্নাতে যাবে, অনিসা মিন আহলিল জান্নাত, মহিলারা জান্নাতে যাবে। আপনার কোনো সুযোগ নাই, এই সুযোগ মহিলাদের। চারটা দেখেন, কিন্তু মহিলা বলার পরে আল্লাহ নবী একটা কথা বলেছেন, এইটা না বললে তো কাজ হয়ে গেছিল। মহিলা বলার পরে বলছেন তিনটা কথা। এক, আল ওদুদ আল অলুদ, ওরা যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে। দুই, আল ওদুদ, যারা স্বামীকে প্রেম দিতে পারে, প্রেম ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে স্বামীকে খুশি করে রাখে। তিন, কারণবশত যদি স্বামী রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হবা না ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এ দাঁত দিয়ে কোনো কিছু চাবাবো না। এই নারী জান্নাতি নারী। এক, বেশি বেশি বাচ্চা দিতে পারে, দুইটা বাচ্চা নিয়ে তাহাজ্জুদ পড়ে বোকা মহিলা, বাচ্চাদানি কেটে নিয়ে এসেছে, ঢং দেখাচ্ছে। ওই মহিলা জান্নাতি যে বেশি বেশি বাচ্চা দিতে পারে। দুই, যে বেশিকে প্রেম ভালোবাসা দিতে পারে। তিন, স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এ দাঁত দিয়ে কোনো কিছু চাবাবো না। এই নারী জান্নাতি নারী। স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, কোনো সময় কটু কথা বলবেন না, ভুলেও কোনোদিন বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না যে তোমার রংটা কালো। একবার যদি রং কালো বলেন 10 বছর ভালোবাসবে না। আর জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, মুখ দিয়ে শ্বশুর শাশুড়ি নিন্দা বের করবেন না। এই বোকা ছেলে ফাইজলামি করো, তোমার শ্বশুর তোমার বাপ, অযথা রাগ করো কেন যে আমি যাবো না। যাবো না কেন? কি হয়েছে তোমার? যাবো না কেন? তোমার শ্বশুর না ডাকলে তুমি যাবা।
বোকামি করার জায়গা পাও না, সব রাগ শ্বশুরকে দেখাতে হবে, ঢং পেয়েছ। জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। শ্বশুর শাশুড়িকে যদি গালি দেন, আর যদি আপনি মারা যান, ওই ঘরে যদি কেউ না থাকে, আপনার স্ত্রী আপনার পিঠের উপরে লাথি মেরে চলে যাবে, ওই সংসারে থাকতো না। যায়নি কেন? অন্য জায়গাতে বিবাহ হবে কিনা এই সন্দেহ আছে, এই জন্য যায়নি। জীবনে কোনোদিন শ্বশুর উপরে মুখ খুলবেন না, জীবনে কোনোদিন শাশুড়ির উপরে মুখ খুলবেন না। সাবধান। খুব আদর করবেন স্ত্রীকে, খুব আদর করতে হয়, ওকে ভালোবাসতে হয়, ওকে আদর করতে হয়। ও হলো মিঠা বস্তু, ও হচ্ছে ভালোবাসার বস্তু। আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতার রাহমা, আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর কাপড়, স্ত্রী হচ্ছে স্বামীর কাপড়। যেমন একজন আরেকজনের সাথে গায়ে লেগে থাকে। একজনকে বলছি যে আপনার স্ত্রী এই মহিলাকে আপনি চিনতে পারছেন? তখন আমাকে মজাক করে বলছে আমি চিনতে পারছি মানে, ও আমার সাথে আঠা লাগা হয়ে লেগে থাকে। বউকে দেখাচ্ছে আঠা যেমন লেগে যায়, তেমন আমার বউ আমার গায়ের সাথে আঠা লাগা লেগে থাকে। বউ হবে এরকম, দুজন হলো একজন। স্বামীকে অন্ধভাবে ভালোবাসবে স্ত্রী, স্বামীকে অন্ধভাবে ভালোবাসবে স্ত্রী স্বামীকে, জানবে তাতে খুশি। যদি মোটা কাপড় নিয়ে এসে বলে তোমার জন্য নিয়ে এসেছি টাঙ্গাইলি শাড়ি, তখন বলবে আপনি যাতে খুশি আমি তাতে খুশি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। যদি মোটা কাপড়ে আপনি খুশি আমি খুশি, যদি চিকন কাপড়ে আপনি খুশি আমি খুশি। এই হলো ভালো স্ত্রী। আমি আপনাকে অন্ধভাবে ভালোবাসি। আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে সন্তুষ্ট, অন্য কিছু চায় না। আর যদি স্ত্রী কাপড় নিয়ে এসেছেন, নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে এসে, এ বউকে তালাক দিতে হলে হস্তি নিয়ে দিয়ে সংসার চলবে না। মন্তব্য করলো কেন? কয়দিন পরও বাজার যেতে চাইবে। জিন্দেগিতে কোনোদিন স্ত্রীকে বাজার যেতে দিবেন না, জীবনের জন্য তার বাজার বন্ধ। কোনো বাড়ি যাবে না, চাচের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যাবে না। স্ত্রীকে খুব ভালোবাসবেন। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী দেখে তোমাদের মধ্যে থেকে আমি সৃষ্টি করেছি যাতে শান্তি পেতে পারো, তৃপ্তি পেতে পারো। স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, স্ত্রী হচ্ছে তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে মিঠা বস্তু। কোটি টাকা অত মিঠে নয় স্ত্রী যত মিঠে। 50 তলা বাড়িতে কোনো শান্তি নাই স্ত্রী ভালো না হলে, কোথাও শান্তি তৃপ্তি নাই স্ত্রী ছাড়া। কাজে তাকে মারবেন না, তাকে গালি দিবেন না। ও হচ্ছে এত আদরের, ও হচ্ছে এত আদরের, ও হচ্ছে এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। স্ত্রীকে আদর করতে হয়, তাকে গালি দিতে হয় না, তাকে নিন্দা করতে হয় না, তাকে মারতে হয় না। জীবনও নিন্দা গালি দিবেন না। শোনেন, এবার 3টা বাক্য আলোচনার শেষে চলে এসেছি। আল্লাহ রাসূল বলেন আনফিক আলাইয়া আলাইক মিন তাওলিক, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমার উপার্জন থেকে খাওয়াও। বাপ তার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াবে বাপের জমিদারি দিয়ে, সম্ভব না হলে ব্যবসা করে, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে খাওয়াবে, সম্ভব না হলে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবে। মেয়ে কেন গার্মেন্টসে 25 বছর যাবৎ ছেলে মেয়ে পড়াশোনা করবে, সারাদিন বাপ ভিক্ষা করে করে এই ছেলে মেয়েকে পড়াশোনা করাবে। ছেলে মেয়ে কেন গার্মেন্টসে? আমি বুঝাতে পারিনি, আবারও বলি, আপনার স্ত্রী কেন কলেজে, ও কেন চাকরি করতে আসলো, ও কেন ব্যাংকে এসেছে, ওকে উপার্জন করতে হবে, কথা কে বলল? ছি 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 ছি। গাজীপুরের পুবাইলের মেয়েটা বর্ষার দিনে ভিজতে ভিজতে দৌড়িয়ে গেছে, যে শিকল ধরেছে গাড়ির, কোলের বাচ্চাটাকে ভাইকে দিয়ে এসেছে। একটু পরে বাচ্চাটা কাঁদছিল, তখন ভাই পিটিয়েছে। এবার মহিলা 8 ঘন্টা ডিউটি দিয়েছে ওই গার্মেন্টসে। ওই গার্মেন্টসের লোকেরা ওকে গালি দেয়, ওর সাথে জেনা করে। তারপরে মহিলাটা বের হয়ে দেখছে যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে। ছেলেটাকে মহিলা পিটালো, সকল ওর ভাই পিটিয়েছে, আবার ও নিজে পিটালো।
দড়ি এসে শিকল ধরেছে, কাপড় চোপড় ভিজে গেছে বৃষ্টিতে, সারাদিন কাজ করে 5,000 টাকা বেতন পায়, 2,000 টাকা লাগে বাড়ি ভাড়া, আর 2,000 টাকা মাসে খাওয়া খরচ। কতটি টিকলো? এটা হলো জীবন। আমি বুঝাতে পারিনি বাপ কাকে বলে, আবার বুঝাই। আল্লাহ নবী বলছেন, তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে তুমি খাওয়াবা, বাপের জমিদারি দিয়ে খাওয়াও, নইলে ব্যবসা করে খাওয়াও, নইলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াও, নইলে ভিক্ষা করে খাওয়াও। ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে কে? বাবা। ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে কে? বাবা। স্ত্রীকে ভিক্ষা করে খাওয়াবে কে? স্বামী। আমি বুঝাতে পারি না, আমি কি দিয়ে বুঝাই আপনাকে। 2 ওয়ালা তারফাসা কাদামান মিনাহালে, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। যে নবী পবিত্র মুখে বললেন স্ত্রীকে আদর করতে হয়, স্ত্রীকে কটু কথা বলতে হয় না, ওই নবী বলছে ওকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। ও যদি কথা না বুঝে তাহলে কি দিয়ে ঠিক করতে হবে? লাঠি দিয়ে। আমি অনুবাদক। 3 ওয়াকিফুম ফিল্লাহ, ছেলে মেয়েকে দিনরাত আল্লাহর ভয় দেখাতে হবে। বাপের জন্য 3টা কাজ। 1, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে। 2, ছেলে মেয়েকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। 3, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। 4টা জিনিস আছে যার সুখময় জীবন, তার আনন্দময় জীবন তার। 1, ভালো স্ত্রী। 2, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার ইহকাল তার পরকাল তার। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। মেহমান বসার ঘরটা বড় করে করবেন, সোফা থাকবে, চৌকি থাকবে, 10 জন মেহমান থাকবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র।